আজ বানাচ্ছি স্ট্রিট স্টাইল পাও ভাজি রেসিপি। পাও ভাজি একটা খুব সহজ রেসিপি, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর নিয়েছি পাও ভাজি ব্রেড। সবজিগুলোকে হালকা তেলে নেড়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দিলাম। গরম জলই দেবেন, এতে টেস্ট ভালো হবে। এবার ঢাকা লাগিয়ে আমি সিটি মেরে নেব। এবার আমি বানিয়ে নিচ্ছি চিলি গার্লিক চাটনি, যেটা ছাড়া পাও ভাজি কিন্তু অসম্পূর্ণ। একটা মিক্সিং জারে বেশ 8-10টা মতো রসুন কোয়া, ওর মধ্যে কয়েকটা কাশ্মীরি শুকনো লঙ্কা, আমার কাছে এখানে এই লঙ্কাগুলো ছিল, জলে ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা দিয়ে দিলাম। তবে আপনাদের কাছে কাশ্মীরি শুকনো লঙ্কা থাকলে অবশ্যই ওটাই দেবেন। 1 টিস্পুন মতো গোটা জিরে, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন মতো লেবুর রস। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এদিকে দেখুন কুকারের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিগুলো আমার প্যাকেট মটরশুঁটি, তাই আগে থেকে না দিয়ে আমি পরেই দিলাম। এবার সব সবজি একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি, তবে একদম পেস্ট করবেন না, একটু দানা দানা মতো থাকবে। ক্যাপসিকাম গুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার একটি কড়া গরম করে ওর মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল ও বাটার দেব। পাও ভাজিতে বাটারটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট খুব ভালো আসে। ওর মধ্যে অল্প গোটা জিরে দিলাম, 2-3টে মতো ঝিরি করে কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কুচি করা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম, আর দিলাম গোটা চারেক কুচনো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্য যে যা স্বাদ অনুযায়ী দেবেন। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে 2 চামচ মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলাগুলো কষে নিচ্ছি। 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 3 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার অল্প আঁচে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম কসুরি মেথি পাতার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো পাও ভাজি মশলা। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিলাম রেডি করা চিলি গার্লিক পিউরি। এইটা দিলে না ভাজির টেস্টটা একদম স্ট্রিট স্টাইলে হয়। মশলাগুলোকে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে কুকারে সেদ্ধ করা সবজিগুলো ঢেলে দিলাম। ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি, তবে একদম পেস্ট করবেন না, একটু দানা দানা থাকবে, তবে গিয়ে ভালো লাগবে খেতে। তবে একদম ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরো শক্ত হয়ে বসে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটিয়ে এইরকম একটা থকথকে ভাজি রেডি করতে হবে। এবার একটি তাওয়াতে বাটার গরম করে 1 চামচ কি 2 চামচ পরিমাণ চিলি গার্লিক পিউরি দিয়ে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে তাওয়াতে স্প্রেড করে দিলাম। গ্যাসটা এই সময় কমিয়ে রাখবেন, না হলে মশলাগুলো জ্বলে যাবে। অল্প পরিমাণ পাও ভাজি মশলাও ছড়িয়ে দিলাম। এবার পাও ভাজি ব্রেডটাকে মাঝখান থেকে কেটে ওই মশলার উপরে চাপিয়ে দিলাম। এইভাবে একবার করে খাবেন, দারুণ টেস্ট হবে। আমার ছেলেদের তো এটা একটা ফেভারিট ডিশ। পরিমাণ মতো গরম জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। দেখুন কি দারুণ একটা কালার এসছে। নামানোর আগে অল্প ধনেপাতা কুচি, বাটার ও লেবুর রস ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। পেঁয়াজ, ধনেপাতা কুচি, লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন স্ট্রিট স্টাইল পাও ভাজি। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।